চট্টগ্রামের মিশরে উদ্বোধনের আগেই রাতের আধারে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের ছবি, ব্যানার, চেয়ার, টেবিল সহ আসবাবপত্র পাশের বামন সুন্দর খালে ফেলে দেওয়া হয়, আর কার্যালয়ের ভেতরে এনে রাখা হয় গাছের গুঁড়ি। বৃহস্পতিবার রাতে উপজেলার বামন সুন্দর বাজারে এমনই ঘটনা ঘটেছে। উপজেলার কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে বামন সুন্দর বাজারে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়। শুক্রবার বাদ আসর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল, তার আগেই এই ভাঙচুরের ঘটনা ঘটে। আনুষ্ঠানিকতা শেষ করে রাত 10টার দিকে আমরা ক্লাব বন্ধ করে তালা লাগিয়ে সুন্দরভাবে চলে গেছি। পরক্ষণে সকালবেলা আমাদের কাছে ফোন আসছে যে আমাদের ক্লাব ভেঙে ছুড়ে আমাদের ক্লাবের যত আসবাবপত্র ফার্নিচার ছিল সবগুলা খালের মধ্যে ফেলে দিয়েছে। ওই তাৎক্ষণিক শোনার পরে আমরা এখানে আসছি, আসার পরে দেখি যে ঠিক আছে, আমাদের ক্লাবের কোনো আসবাবপত্র কিছুই নেই। আমাদের ক্লাবের যে যাবতীয় আসবাবপত্র ছিল, আমাদের ব্যানার ছিল, তারপরে আপনার খালেদা জিয়ার ছবি এবং জিয়াউর রহমান সাহেবের ছবি এবং তারেক রহমান সাহেবের ছবি সবগুলা এখান থেকে নাই, সবগুলা খালে ফেলে দিয়েছে। আমরা এই কারণে আপনি সাংবাদিকের দ্বারস্থ হয়েছি, আপনি এসেছেন, আপনি সচক্ষে এগুলো দেখেছেন।